লাতিন ফুটবলের খ্যাতি বিশ্বজুড়ে। তাদের পাসিং, ড্রিবলিং, শুটিং কিংবা গেম ট্যাকটিক্স সকল ফুটবল ফ্যানদের কাছেই পছন্দনীয়। বিশ্ব ফুটবলেও রয়েছে লাতিনদের আধিপত্য। পক্ষান্তরে আফ্রিকান দেশগুলো ইউরোপের সাদা মানুষদের দ্বারা নির্যাতিত, নিপীড়িত এবং নিষ্পেষিত। নির্যাতনের জাতাকল থেকে উঠে আসা তেমনই একটি দলের নাম কেপ ভার্দে। লাতিন অঞ্চলে যখন ফুটবলই ধর্ম, সেখানে আফ্রিকানদের কাছে ফুটবল হচ্ছে নিজেদের ঐক্যবদ্ধ করার মঞ্চ। অর্থনীতি হতে রাজনীতি, সবখানেই তাদের কাছে প্রশান্তির নাম ফুটবল। তবে প্রচণ্ড ইচ্ছেশক্তি আর নিজেদের শারীরিক সক্ষমতাকে কাজে লাগিয়ে শত সীমাবদ্ধতায়ও আফ্রিকানরা জায়গা করে নিচ্ছে বিশ্বমঞ্চে। চোখে চোখ রেখে লড়াই করছে বিশ্ব ফুটবলের মোড়লদের সাথে। কেপ ভার্দে প্রথমবারের মতো বিশ্বকাপে এসেই পৌঁছে গেছে নকআউট পর্বে। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বিশ্ব ফুটবলের পরাশক্তি আর্জেন্টিনাকে। আকাশে সাদা চ্যাম্পিয়নদের কাছে ফুটবল যেখানে এক গৌরবের প্রতীক, সেখানে বিশ্বকাপ খেলাটাই ছিল কেপ ভার্দের সবচেয়ে বড় স্বপ্ন। পরিসংখ্যান অবশ্য আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। অপটা সুপার কম্পিউটার ম্যাচের আগে প্রায় 83.5% জয়ের সম্ভাবনা দেখিয়েছে আর্জেন্টিনার পক্ষে। তবে যে দল স্পেন, উরুগুয়ের মতো দলকে আটকে দিতে পেরেছে, তাদের সামনে পরিসংখ্যান নিছকই একটি সংখ্যা মাত্র। আর্জেন্টিন দলটা যেখানে তারকায় ঠাসা, সেখানে তারকাবিহীন কেপ ভার্দে নিজেদের এই দুর্বলতাকেই বানিয়ে নিয়েছে সবচেয়ে বড় অস্ত্র। কোনো একক ব্যক্তির উপর নির্ভর না হয়ে সুশৃঙ্খলভাবে নিজেদের টিম ব্যালেন্স বজায় রেখে প্রতিপক্ষকে রুখে দিচ্ছে। অপরদিকে আর্জেন্টাইনরা যেন হয়ে পড়েছে মেসি নির্ভর। লিওনেল মেসিকে ঘিরেই আবর্তিত হয় তাদের গেম প্ল্যান। 40 বছর বয়স্ক বুজিনহা যেন গোলপোস্টের আগেই আরেকটি জাল। প্রতিপক্ষের বিপক্ষে অতিমানবীয় সেভ বুজিনহাকে বানিয়ে দিয়েছে ওয়ান ম্যান আর্মি। তবে বুজিনহার মতো দলগতভাবে অতিমানবীয় পারফরমেন্স না দেখালে কেপ ভার্দের জন্য ম্যাচটা দুঃস্বপ্ন হতে পারে। অপরদিকে গত বিশ্বকাপ থেকে স্ট্রাইকারদের স্নায়ুচাপ দ্বিগুণ করে নিজের যোগ্যতার পরিচয় দিয়ে এক মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে এমিলিয়ানো। এখন দেখার পালা কাগজে কলমে আকাশ পাতাল দুটি দলের মধ্যে কারা ওই 90 মিনিট নিজেদের সেরাটা দিতে পারে। ইশতিয়াক হোসেন রাতুল, দিগন্ত স্পোর্টস।